সকালে নাস্তায় চিতই পিঠা আর ভর্তা আছে, মাংসের ঝোল আছে, মাংস আছে। শাকটা প্রথমেই বসাই দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। কারণ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বেশি করে দিলে শাক ভাজিটা ভালো লাগে খাইতে। এখন ঢাইকে দিব, আস্তে আস্তে হবে, অন্য কাটাকাটি করে দিব। কফি দিয়ে আর মূলা দিয়ে ভাইজা মাছ রান্না করব, তাই কফি আর মূলাগুলি ভাজতেছি। কফি আর মূলা যদি ভাইজা ঝোল করে মাছ ভাইজা রান্না করেন খাইতে অনেক মজা, কিন্তু কফিটা ভাইজে নিলে ভালো হয়। কফির একটা বিশ্রী স্মেল আছে, সেটা নষ্ট হয়ে যায়। মাছগুলি দিয়ে দিছি, এখন কফি দিয়ে দিব। কারণ কফিটি একটু নামানোর কিছুক্ষণ আগে দিলে কফিটা আস্তে আস্তে থাকবে, কিন্তু গলে যাবে, কিন্তু আস্তে আস্তে থাকবে, খাইতে ভালো লাগবে। আর কফিটা ভাজা হয়েছে, আদা সিদ্ধ হয়ে গেছে, তাই কফিটা একটু পরে দিলাম, নামানোর একটু আগে। আর একটু হওয়ার পরে শাক দিব আর ধনিয়া পাতা দেব। তরকারিটা হয়ে গেছে, ঝোলের তরকারি। এখন একটু জিরা পাউডার দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন একটু জিরা পাউডার দিয়ে নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে। এটা হলো কফি দিয়ে আলু দিয়ে রুই মাছ ভাইজা ঝোল করে রান্না, শীতের তরকারি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। রান্না করব পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট দিয়ে মশলাটা কষায় নিচ্ছি। এখন পালং শাকটা দিয়ে দিই। পালং শাকটি একটু কমে আসলে তারপরে মাছগুলি দিয়ে দিই। এটা খুব একটা মজার খাবার। এখন ঢেকে দিলাম। শাকটা হয়ে গেছে, এখন পুঁটি মাছগুলি দিয়ে দিলাম। এখন পুঁটি মাছ দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিব, তারপর নামাই ফেলবো একটু ধনিয়া পাতা দিয়ে। কারণ পুঁটি মাছ তো বেশিক্ষণ ভাপে রাখা যাবে না, কাটা কাটা হয়ে যাবে। এই খাবারটা খুবই দামি খাবার তা নয়, কিন্তু খুব মজার খাবার শীতের দিনের জন্য।